গোবিন্দ জয় জয়। হে কৃষ্ণ গোবিন্দ হরে মুরারে, হে নাথ নারায়ণ বাসুদেব। গোবিন্দ জয় জয়, গোপাল জয় জয়, রাধা রমণ হরি গোবিন্দ জয় জয়। হে কৃষ্ণ গোবিন্দ হরে মুরারি, হে নাথ নারায়ণ বাসুদেব। গোবিন্দ জয় জয়, গোপাল জয় জয়, রাধা রমণ হরি গোবিন্দ জয়। হে কৃষ্ণ গোবিন্দ হরে মুরারে, হে নাথ নারায়ণ বাসুদেব। গোবিন্দ জয় জয়, গোপাল জয় জয়, রাধা রমণ হরি গোবিন্দ জয়। হে কৃষ্ণ গোবিন্দ হরে মুরারে, হে নাথ নারায়ণ বাসুদেব। গোবিন্দ জয় জয়, গোপাল রাধা রমণ হরি গোবিন্দ জয়। হে কৃষ্ণ গোবিন্দ হরে মুরারে, হে নাথ নারায়ণ বাসুদেব। রাধে শ্যাম রাধে শ্যাম, শ্যাম শ্যাম রাধে রাধে। রাধে কৃষ্ণ রাধে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ রাধে রাধে। রাধে শ্যাম রাধে শ্যাম, শ্যাম শ্যাম রাধে রাধে। রাধে কৃষ্ণ রাধে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ রাধে রাধে। শ্যাম রাধে শ্যাম, শ্যাম শ্যাম রাধে রাধে। রাধে কৃষ্ণ রাধে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ রাধে রাধে। রাধে শ্যাম রাধে শ্যাম, শ্যাম শ্যাম রাধে রাধে। রাধে কৃষ্ণ রাধে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ রাধে 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 রাধে। রাধে শ্যাম রাধে শ্যাম, শ্যাম শ্যাম রাধে রাধে। রাধে কৃষ্ণ রাধে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ রাধে রাধে। গুরুর্ ব্রহ্মা
विष्णु गुरुसाक्षात् परब्रह्म तस्मै श्री गुरवे नमः। ओम सच्चिदानंद रूपाय विद्युताक्षिणे श्रीमन्ताय वरिष्ठाय नमो कर्मणे कृष्णकात्मने नमो विष्णुवर्धनाय कृष्णाय वासुदेवाय हरये परमात्मने प्रणतक्लेशनाशाय गोविन्दाय नमो नमः। नमः। कृष्णाय वासुदेवाय देवकी नन्दनाय नन्दगोपकुमाराय नन्दकुमाराय गोविन्दाय गोविन्दाय नमो नमः। वसुदेवं सुतं देवं कंसचानूरमर्दनं देवकी देवकी परमानन्दं परमानन्दं कृष्णं कृष्णं वन्दे वन्दे जगत्। जगद्गुरुं। নবকুমার চতুষ্পাঠীর আর একটা অধ্যায় তোমাদের সবাইকে স্বাগত। আজকে কে বলবে শ্লোকগুলো? অম্পা মা, তুই তো অনেকদিন জয়েন করিস নি রে। ঊর্ধ্বসীমা বলো। হ্যাঁ দাদা, ওই সম্বিতের বাবার পায়ে অপারেশন হয়েছিল। তারপরে ওই আমার মা আচ্ছা হসপিটালে ভর্তি ছিল, আজকেই মানে ছাড়া পেলো তো। বাবা ছিল এখানে, আচ্ছা আচ্ছা। নানা রকম ঝামেলায় আমি আর জয়েন করতে পারিনি। তাই তো মা, তাই তো তুই তো ফোন করিস নি, জানাস নি তো কোনো কিছু। না, তুমি ফোন করেছিলে যে ওই কন্যা কাকু। কোনো কিছু এগুলো বলেনি আমায় কিছু। না, কন্যা কাকু 2 দিন ফোন করেছিল তখন আমি সম্বিতের জানি। বাবার পায়ে অপারেশন হলো তখনও। আর ওই একদিন করেছিল, আমি সেই ডাক্তার দেখে এলাম, দিয়ে তখন করেছিল একদিন। না আমি জানি না তো। হুম। ও জানে সব। ঠিক আছে ঠিক আছে, সাবধানে থাকবো। ঊর্ধ্বসীমা বলো। হ্যাঁ বলো, শ্লোকগুলো বলো।
জয় গুরু রাধেশ্যাম, জয় গুরু রাধেশ্যাম। রমাদি, তুমি কালকেও জয়েন করনি, আজকেও লেটে জয়েন করলে, তোমার ডেট ছিল বলার। হ্যাঁ, আমার কালকে খুব শরীর খারাপ হয়েছিল ভাই। ও সব নিয়ে আচ্ছা আচ্ছা। সাড়ে 9টা পর্যন্ত পড়েছি ওইগুলো শ্লোকগুলো। দিয়ে হ্যাঁ তারপর ওষুধটা খেয়েছি, বাস কখন যে ঘুমিয়ে পড়েছি 1টা 15-তে, তখন ঘুম ভাঙছে। তখন এই যে আরে হ্যাঁ গীতা ক্লাস তো শেষ হয়ে গেছে। হ্যাঁ তো হ্যাঁ খুব হ্যাঁ। খুব শরীরটা খারাপ ছিল, কালকে পারিনি যোগ দিতে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, কোনো অসুবিধা নেই। কালকে বলো, কালকে বলো। কালকে বলবো, হ্যাঁ। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। জয় গুরু রাধেশ্যাম। জয় গুরু রাধেশ। আমরা ছিলাম শ্রীমদ্ ভগবদ গীতার 11 নম্বর অধ্যায়ে। শ্রীমদ্ ভগবদ গীতার 11 নম্বর অধ্যায়ের নাম হচ্ছে বিশ্বরূপ দর্শন যোগ। 11 নম্বর অধ্যায়ের নাম বিশ্বরূপ দর্শন যোগ। প্রথম অধ্যায়ের কি নাম? জয় গুরু রাধেশ্যাম, অর্জুন বিষাদ যোগ। অর্জুন বিষাদ যোগ, বাহ। দ্বিতীয় অধ্যায়? সাংখ্য যোগ। বাহ, সাংখ্য যোগ। এরমভাবে মুখস্থ বলতে হবে আমাদেরকে। আমরা গীতা পড়ছি আর আমাদের 18টা অধ্যায়ের নাম যদি না মনে থাকে, এটা ঠিক নয়। তো 11 নম্বর অধ্যায়ের নাম হচ্ছে বিশ্বরূপ দর্শন যোগ। আজকে আমরা 44 নম্বর শ্লোক দেখব। আমার সাথে সাথে তোমরাও উচ্চারণ করো। তস্মাৎ প্রণম্য প্রণিধায় কায়ম প্রসাদয়ে ত্বামহমীশমিদ্যम्। তস্মাৎ প্রণম্য প্রণিধায় কায়ম প্রসাদয়ে ত্বামহমীশমিদ্যम्। पीतेव पुत्रस्य सखेव सख्युः। पीतेव पुत्रस्य सखेव सख्युः। प्रियः प्रियायार्हसि देव सोढुम्। प्रियायार्हसि प्रियः प्रियायार्हसि देव सोढुम्। तस्मात् प्रणम्य प्रणिधाय कायं प्रसादये त्वामहमीशमीड्यम्। पीतेव पुत्रस्य सखेव सख्युः। प्रियायार्हसि देव सोढुम्। तस्मात् प्रणम्य प्रणम्य প্রণিধায় কায়ম। প্রণম্য আর প্রণিধায় নয় কিন্তু, দেখো মূর্ধন্যর উচ্চারণ করতে হবে কিন্তু, হ্যাঁ, মূর্ধন্যর উচ্চারণ করতে হবে, শুধু দন্তন্য বললে হবে না। তো প্রণম্য, প্র না না, মূর্ধন্য মিয়া, প্রণম্য নয়। প্রণম্য বাংলায় হয়, তাই প্রণম্য প্রণম্য প্রণম্য। একটু জিভটাকে নড়াতে হবে। অনেকদিন হয়ে গেল, এবারে আস্তে আস্তে জিভ একটু ফ্লেক্সিবল হতে হবে, বড্ড শক্ত হয়ে গেছে আমাদের জিভ। সংস্কৃত উচ্চারণ হয়নি ছোটবেলা থেকে, আর আর কড়া কড়া শব্দ প্রয়োগ করে করে জিভ খুব শক্ত হয়ে গেছে আমাদের। সব থেকে সব থেকে নরম বস্তু হচ্ছে এই জিভ, আর সব থেকে বেশি চোট পৌঁছায়। একটা জোক এসছে আর কি, যে উম, হিন্দিতে যদিও, বাংলাটা এরকম যে উম, মুখের কথায় সব থেকে বেশি চোট পৌঁছয়,
তো তার থেকে ঝামেলা ঝঞ্ঝাট মারামারি করে সমাধান করে নেওয়াই ভালো। এরকম আর কি। জয়গুরু বাগেশ্বর হ্যাঁ বলছি, দিদি গুরুদেব বলো। গুরুদেব বলেছিলেন না যে এক কথা বলা মানে হচ্ছে তীর ছোড়া, ওটাকে আর হ্যাঁ, সংশোধন করা যায় না। তাই না তো। তাই জন্য খুব ভেবে চিন্তে কথা বলতে হয়, কিন্তু আমরা তো শুনি কোথায় গুরুদেবের কথা, বলো দিদি। আমরা তো গুরু ভগবানের কথাই শুনি না, যার যা ইচ্ছা যাকে খুশি তাই বলে দিচ্ছি। সেই কথাটা তার বুকে গিয়ে কতটা যে বাজবে সেটা আমার বোধ নেই। আমার ঝাল তো মিটলো। সব থেকে হিংসা বেশি হয় জীব দ্বারা। উম, জীব খুব হিংসক, তাই খুব সাবধান এই জিহ্বা। দেখো, সাধারণ স্বাদের কারণেই আমরা যত হিংসা করি, তথাকথিত যদি খাদ্যের কথা ধরা হয়, সেটাই এই এই জীবের, কিন্তু জীবের ঠিক একটুখানি আগেও তার কোনো বোধ নেই। আর জীব ওইটুকু জীব, কত ইঞ্চি রে মা, ডাক্তারবাবু বলবেন। ঠিক আছে, নো প্রবলেম, ইনফরমেশন এটা। তো এটা কথায় আছে যে 2.5 ইঞ্চি, বলা হয় যে 2.5 ইঞ্চ। 2.5 ইঞ্চির মধ্যেই ওই টেস্ট বার্ড গুলো থাকে, তারপরে আর টেস্ট বার্ডও থাকে না। জীব যত বড় তারপরে আর সেখানে টেস্ট বার্ড মানে জানো কি তোমরা? টেস্ট বার্ড মানে হচ্ছে যেখানে যে যে গ্রন্থিগুলো আছে তারাই টেস্ট পায়, মানে তাদের স্বাদ আছে। জীবের পুরো অংশটাতেও কিন্তু স্বাদের দেখো ডাক্তারবাবু সমর্থন করছে। বলছি ওইগুলোকে সাত করুক বলে না, জীবের যে হ্যাঁ, সাত করুক বলে তো। ওই স্বাদ করুক বা স্বাদের কোষ, যেগুলো মানে যেগুলো অনুভূতি করতে পারে, স্বাদকে বুঝতে পারে, সেটাও মাত্র ওইটুকু অংশতেই। আর তার জন্য আমরা দেখো কত পাপ কাজ করি। এত বড় দেহ আমাদের, প্রায় 5 ফুট 5.5 ফুট, এই জীব চালাচ্ছে আমাদের, চিন্তা করো, গোটা বিশ্ব। বিলিয়নস অফ বিলিয়ন, কোটি কোটি টাকার ব্যবসা শুধু ওই আড়াই ইঞ্চির কয়েকটা কোষের জন্য। কি অদ্ভুত, তাই না? ভাবলে কি অদ্ভুত লাগে না এই কথাগুলো? তখন বিবেক জাগৃত হয়, তাই তো বটে। এইটুকুকে আমরা এইটুকু জিনিসটাকে আমরা কন্ট্রোল করতে পারছি না। আমরা কত অসহায়। আমরা ভাবি আমরা বিশাল কর্তা, বিশাল বড় ব্যাপার। তো আমরা আমাদের এইটুকু স্বাদকে, মাত্র 2.5 ইঞ্চি, গোটা বডিটা চালায়। আর ওইখান দিয়েই যত মান অপমান, সংসারের ভাঙন, সম্পর্কের ভাঙন যত হয় শুধু ওইটুকু জায়গা থেকে। তাই বোবার কোনো শত্রু নেই, তাই বোবা হয়ে যাওয়া ভালো। অজাত শত্রু যদি হতে চাও, তাই যত পারো কম বলো, তত কম বলা যায়। এই দাসের মতো নয়, এই দাস আবার তোমাদের বলছে কিন্তু দাস বেশি বলে, তাই জন্য শত্রু অতটা নেই গুরু কৃপায়। কি যেন কথাটা বারংবার বলা হয়, গুরুদেব বলছেন যে বলো অবশ্যই, কিন্তু কিরকম বলো? সত্যম বদ, কিন্তু প্রিয়ম বদ। সত্য বলো, সত্য বলো। যখন মুখ থেকে বেরোবে যতটা পারো সত্য বলার চেষ্টা করো, নাহলে চুপ থাকো। আর কিরকম বলো? বলো আমি তো খুব সত্যি কথা বলি, তাতে কার কি যায় এলো, আমার তাতে যে দেখার দরকার নেই। বলে না, এটাও হবে না, এটাও বৈষ্ণবতা নয়। তোমাকে প্রিয় বলতে হবে, সামনের মানুষটার যাতে কষ্ট না হয়, হৃদয়ে যেন তার কষ্ট না হয়, এমন প্রিয় বলতে হবে তোমাকে। যদি না বলতে পারো, চুপ থাকো। জীবের আগে দুটো ঠোঁটও আছে, সেটা ঠিক ঠিক ব্যবহার করো। চুপ থাকো। তাই এখানে অর্জুন বলছেন ভগবানকে, তস্মাৎ প্রণম্য প্রণিধায়, তস্মাৎ তাই, ত্বাম ইদ্যম সকলের বন্দনীয়, ঈশাম অহম ঈশ্বর আপনাকে আমি, কায়ম প্রণিধায় প্রণম্য
শারীরিকভাবে দণ্ডবত প্রণাম করে প্রসাদয়ে প্রসন্ন করছি। পিতা ইব, পিতা যেমন পুত্রস্য পুত্রের, সখা ইব সখ্যুঃ, মিত্র যেমন মিত্রের, প্রিয়ায়া প্রিয়ায়, পতি যেমন পত্নীর অপমান সহ্য করেন। দেব, হে দেব, সোঢ়ুম, সহ্য করতে অর্হাসি সমর্থ। তাই হে সকলের বন্দনীয় ঈশ্বর, আমি দণ্ডবত প্রণাম পূর্বক আপনার স্তুতি করে আপনাকে প্রসন্ন করার জন্য প্রার্থনা করছি। পিতা যেমন পুত্রের, মিত্র যেমন মিত্রের, পতি যেমন পত্নীর অপমান সহ্য করেন, তেমনি আপনিও আমার দ্বারা হওয়া সমস্ত অপমান সহ্য করতে সমর্থ। এই অপমানের বিষয় এলো বলেই এতগুলো কথা জীব নিয়ে বেরোলো আসলে। কোনোটাই অমূলক নয়, আর কোনোটাই ব্যক্তিগত নয়, সার্বভৌম। আপনি অনন্ত ব্রহ্মাণ্ডের ঈশ্বর, অতএব সকলের স্তুতিযোগ্য একমাত্র আপনি। জীব কৃষ্ণ দাস। তুমি যদি কৃষ্ণ দাস হতে চাও, যদি সেই ভগবানেরই আমি দাস দাসী, তাহলে অপমান সহ্য করতে শিখতে হয়। সর্বাগ্রে সর্বাগ্রে আমি কতটা অপমান সহ্য করতে পারছি। না না না, যেখানে আমার সামর্থ্য আছে সেখানে আমি শুনিয়ে দিই, যেখানে আমার সামর্থ্য নেই সেখানে আমি সহ্য করছি। গীতায় বলেছেন, এই ভ্রান্তিতে থেকো না। আমার ছোট কেউ কিছু বললো, আমি চারটে কথা শুনিয়ে দিলাম। আর আমার বড়, আমাকে বড় মানে পদাধিকারে বড়, যেখানে গেলে আমার হয়তো কোনো বাস্তবিক বস্তুর ক্ষতি হতে পারে, সেই ভেবে আমি চুপ হয়ে রইলাম। তখন মনে করলাম গীতার বাক্যব্যান, ক্লাসের কথা। ওটা ওটা ক্লিবতা, ওটা ক্লিবতা, খুব সাবধান। দুটো এক নয়। ক্লিবতাকে কখনো প্রশ্রয় দেবে না। খুব সূক্ষ্ম বিষয় আসলে। তো বলছে অপমান তো সহ্য করা যায় না, আমরা করিও না। চারটে কথা শুনিয়ে দিই, বলে সেটা তো হচ্ছে না আমাদের দ্বারা, তাহলে আমি কি করব? বলে তাহলে সম্মান সহ্য করো। বলে সেটা আবার কিরম জিনিস? বলে যতক্ষণ সম্মান সহ্য হচ্ছে না ততদিন অপমানও সহ্য হবে না। কঠিন একটা কথা। আগে কখনো শুনেছো নাকি তোমরা সম্মান সহ্য করা? কেউ শোনোনি কথাটা? একদম নতুন লাগছে। ভেরি গুড, এইটাই তো আমি শুনতে চাইছিলাম। আমি বুঝতে পারছি ক্লাস কেউ করে না, আমিও করি না, তোমরাও করো না।
ভাই তাহলে তুমি বুঝতে পারছো তোমার স্টুডেন্ট গুলো কেমন? যারা যারা ভিডিও অন করে না তারা তো ছেড়েই দাও, যারা দু একজন ভিডিও অন করে তারাই তারাই কোপের মুখে আসে। দেখি আমি হয়তো কোনো বিভোর হয়ে কোনো সিরিয়াস কথা বলছি, তখন কেউ হাই তুলছে, হয়তো কেউ এরকম ঘুমিয়ে বললো, কেউ এদিকে তাকাচ্ছে, কেউ ওদিকে তাকাচ্ছে। যারা ভিডিও অন করে তাদের জন্য, এবং বাকিরা যে কি করছে তারা তো চেনেই দাও, তাদের তো তারা ভালোই করেছে। তো তো এরকম ভেবো না যে এই দাস বুঝতে পারবে না, বুঝতে ঠিকই পেরে যাবে কোনো না কোনো কথায়, কোনো না কোনো ব্যাপারে। বহুবার বলেছি এই কথাটা। তো না, বস্তুত হ্যাঁ, সেরকমটা নয়। এই দাসেরও তাই দশা। সব আমরা একই, কি যেন, নইলে মোরা রাজার সাথে মিলবো কোন কি সত্ত্বে। আমরা সবাই রাজা, আমরা সবাই ফাঁকিবাজ, তোমাদের কোনো চিন্তা নেই। না ভাই, জয়গুরু রাজেশ স্যার বলছি বলো। এখানে এখানে কি সম্মান না প্রশংসা কোনটা সহ্য করতে বলছো? অপমান তো সম্মান, সহ্য সম্মান হ্যাঁ, প্রশংসা সব একই। হ্যাঁ, আচ্ছা। সম্মান বা প্রশংসা একই জিনিস। তাহলে প্রশংসা সহ্য যতদিন না হবে ততদিন হ্যাঁ, অপমান করতে হবে। এইটা লিখে রাখো একদম বড় বড় জয়গুরু করে, রাজেশ স্যার, স্বর্ণাক্ষরে, স্বর্ণাক্ষরে জয় লিখে রাখো। দিদি বলো। বলছি যে সম্মান যে মানে সহ্য করার ব্যাপারটা, সেটা তো আমরা প্রত্যেক দিনই শুনি তোমার কাছে। তোমাকে যদি আমরা কোনো কিছু ভালো বলি, সাথে সাথে তুমি বলো না 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 দিদি এইসব কথা বলো না, এতে আমার অহং বেড়ে যাবে। সেই জন্য সম্মান যে সহ্য করার ব্যাপারটা তোমার কাছে তো আমরা প্রত্যেক দিনই শুনি, মানে উদাহরণ তো তুমি দাও। না, তুমি তো তুমি প্রায়ই সেটা, বলো যে তুমি না না এরকম প্রশংসা করো না, আমার এরকম প্রশংসা করলে আমার অহং বেড়ে যাবে। সেই জন্য এটা আমরা তোমার সে কাছে তো তো আমি বাইরে শুনেছি। থেকে বলি, বাইরে থেকে বলি, ভেতর থেকে চাই যে তোমরা বলো আমাকে, তোমরা বলো কত ভালো, এগুলো সব ভেতর থেকে চাই। এটা না না, তুমি তো সেদিন নয়, কানে হাত দিয়েছিলে, শুনতে এটা তো, পাওনি তো? ও তো সব নাটক এগুলো, যাতে তোমরা আরো প্রশংসা করো, দেখো কানে হাত দিল, সব সব অভিনয়। এই ভেতর থেকে তো বলছে যে না না, বলুক বলুক, আর একটু সম্মান হোক। ওই যে বললে না যে ওটা হচ্ছে সব থেকে বড় সাপ, যে তোমার সাথে অনেক লোক জড়ো জড়ো হোক। কারণ তিনটে শোনা হয়, একটা লোকে শোনা হয়, একটা বৃত্তে শোনা হয়, একটা পুত্রে শোনা হয়। তো পুত্রে শোনা আর বৃত্তে শোনা তো সবাই চায়, ওটা অত ক্ষতিকর নয়। পুত্রে শোনা আর বৃত্তে শোনা, মানে আমার আজ্ঞাবহ কন্যা, আমার আজ্ঞাবহ সন্তান কেউ একজন, সেকে বলে পুত্রে শোনা। তেমনি আহ তেমনি বৃত্তে শোনা, আমার সম্পত্তি হোক, টাকা পয়সা হোক, এটা চাওয়াকে বলে বৃত্তে শোনা। সবচেয়ে বেশি ক্ষতিকর যেটা, হুম, সবচেয়ে বেশি ক্ষতিকর অহমের, কার? অহমের, সেটা হচ্ছে লোকে শোনা। আমাকে লোকজন মানুক, আমাকে সম্মান দিক, আমাকে জানুক, হ্যাঁ, আমার নাম করুক, চারটে আমার নাম হোক, আমার সাথে অনেক ভিড় জমুক, হ্যাঁ, আমি খুব ভালো, আমি খুব সৎ, আমি খুব সৎসঙ্গী, আমি গীতার ক্লাস করি, আমাকে সবাই বলুক, আহা, এই গীতার ক্লাস করছে, কি ছেড়ে দে ছেড়ে দে, বিশাল বড় ব্যাপার একটা। এটা হচ্ছে লোকে শোনা, এটা সব থেকে ক্ষতিকর। বৃত্তি শোনা, পুত্রে শোনা থেকেও ক্ষতিকর, অত্যন্ত ক্ষতিকর হচ্ছে লোকে শোনা। আমাকে লোক মান্যতা দিক, আমার প্রতিষ্ঠা হোক, আমার গৌরব হোক, লোকে বলুক আমার নাম, তুমি অসাধারণ, আমাকে মালা পড়াক, আসুন বসুন বলুন, এসব লোকে শোনার মধ্যে আসে এগুলো। হুম, সে বয়স আমি 2 পয়সার করলাম, কিন্তু লোকে শোনা চাইছি হয়তো আমি 2 কোটি টাকার। আমাকে বলুক সবাই আমি সেবা করি, লোকে শোনা।
অন্য কারোর জন্য নয়, ব্যক্তিগত জীবনের সব থেকে ক্ষতিকর বিষয়। ব্যক্তিগত মানে অহম, অহম জীবের অহমের সব থেকে ক্ষতিকর বিষয় হচ্ছে লোকে শোনা। আমাকে লোকে মানুক, জানুক, সম্মান দিক। লোকে, তাই সম্মান পাচানো মানে সম্মান পাচানো বলে অনেকে, এটা সম্মানকে হজম করার কথা বলেছিলাম আমি তোমাদের। সম্মান, প্রশংসা মানে সম্মান পেয়ে, প্রশংসা পেয়ে আমার মধ্যে অহম পুষ্টি জাগছে কিনা ভেতরে ভেতরে নিজেকে প্রশ্ন করো। কাউকে বলার প্রয়োজন নেই। আমাকে নিজের মনে হচ্ছে কিনা যে আমি একটা বিশাল কিছু, যদি হয় তাহলে হজম হচ্ছে না। তাহলে কোনোদিন অপমান যদি কেউ করে, কারণ অপমানিত হতেই হবে, সবার কাছেই সম্মান পাবো এর কোনো আশার কোনো বিন্দুমাত্র জায়গা নেই। আর যদি এই রাস্তায় চলো তাহলে তো ভগবান পরীক্ষা নেবেনই, এর মধ্যে কোনো সন্দেহ নেই। তিনি উল্টোটাই নেবেন যদি কৃপা অনুভব হয়। বলছে রাধা কৃপা কখন বুঝবে? যখন অপমান হবে, যখন তিরস্কার হবে, যখন তোমায় গীতা ক্লাসের বিরোধিতা হবে, তখন জানবে এইবার এইবার কৃপা হচ্ছে। সব অনুকূলে হচ্ছে, ওটা কৃপা নয়, ওটা কৃপা নয়। সব উল্টো কথা না, এখানে সব উল্টো। আমি যেমন খুব কষ্ট করে আমার কোন রকম একটু রাধেশ্যাম নাম হচ্ছে, আমার তীব্র ইচ্ছা আছে, হাহুতাশ হচ্ছে, হচ্ছে না, জানবে রাধারানী তোমার উপর কৃপা করছেন। তাই সম্মান, প্রণম্য, প্রণম্য। তাই সাবধান। আপনি অনন্ত ব্রহ্মাণ্ডের ঈশ্বর, অতএব সকলেরই স্তুতিযোগ্য একমাত্র আপনি। আপনার গুণ, প্রভাব, মহত্ব সবই অনন্ত, হে ভগবান। তাই ঋষি, মহর্ষি, দেবতা, মহাপুরুষ আপনার সর্বক্ষণ স্তুতি বন্দনা করতে সদাই উদ্গ্রীব হয়ে থাকে। তবুও তবুও তাদের যেন ভাষা ফুরিয়ে যায়, তারা ক্লান্ত হয়ে যায়, তবু যেন আপনার মহিমা বর্ণনে তারা সমর্থ হয় না। আপনার মহিমার কোনো শেষ নেই। সেই অনন্ত অনন্ত মহিমামণ্ডিত আপনি সাক্ষাৎ ভগবান ঈশ্বর, সেখানে আমি একজন অত্যন্ত নিকৃষ্ট জীব, আপনাকে আমি কি রূপে আপনার মহিমা বর্ণন করতে পারি? আপনার আমার সামর্থ্য নেই হে প্রভু, আমি সামর্থ্যহীন। আমার যেটা সামর্থ্য আছে সেটা হচ্ছে শুধু আপনার শ্রীচরণে দণ্ডবৎ প্রণিপাত হয়ে আপনাকে প্রসন্ন করা। আপনি যেটা চান সেই আচরণ দ্বারা আপনাকে প্রসন্ন করা। আপনার প্রসন্নতাই যেন আমার জীবনের একমাত্র উদ্দেশ্য হয়। আপনার প্রসন্নতা কোনো ব্যবহারে, কোনো বিষয়ে, কোনো চলায় ফেরায়, আমার বক্তব্যে, আমার ব্যবহারে, আমার আচরণে আপনি যদি প্রসন্ন না হন, তাহলে জানবো সেই ব্যবহার, সেই আচরণ, সেই বাক্য আমার সদা ত্যায্য। ঈশ্বর প্রণিধান। হ্যাঁ ঊর্ধ্বসীমা বলো।
সেটাই তো উচিত। ঠিক ঠিক, এটাই তো প্র্যাকটিস, এটাই তো সাধন, এটাই তো সাধন। যখনই যখনই তোমায় কেউ প্রণাম করবে, যখনই তোমাকে কেউ সম্মান জানাবে কোনো কারণে আধ্যাত্মিক পথের জন্য, বৈষয়িক পথে কি হচ্ছে বা জাগতিক রাস্তায় কি হচ্ছে সেগুলো থেকে সম্মান পেলে কি পেলে না তাতে মানে আমি বলতে চাইছি তোমার তোমার প্রফেশনাল ফিল্ডের বাংলা কি, তোমার প্রফেশনাল ফিল্ডে তুমি কি পাচ্ছ না পাচ্ছ সেটা ঠিক আছে, সেটাও যদি করা যেতে পারে তো অতি উত্তম। কিন্তু মূলত এই আধ্যাত্মিক রাস্তায় মানুষ এইখানে বেশি ফাঁসে। ওগুলোর কোনো দাম থাকে না, এক সময় শরীর ইন্দ্রিয় যত শিথিল হয় ওগুলো আস্তে আস্তে ফেড হয়ে যায়, ওগুলোর কেউ কিন্তু মানসিক মন থেকে যদি আমার ইচ্ছা বলবান থাকে সেটা কোনো দিন যায় না, এটা কোনো দিন যায় না, এত সূক্ষ্ম বিষয়। তো তাই জন্য কি করতে হয়, যখনই এগুলো পেতে হয়, একদম তুমি ঠিক বলেছো, সুন্দর অভ্যাস সাধন কি হলো, গুরার্পণমস্তু, গুরার্পণমস্তু। হে প্রভু, তুমি জানো এর 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 শ্রেয় আমার নয়, তুমি জানো ঠাকুর। বারবার নিজেকে বলা, মনকে বলা, মনটাকে ওইভাবে তৈরি করা, হে মন তোর কি খুব অহং হচ্ছে? যদি মন বলে হ্যাঁ হচ্ছে, না 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 এটা তোর নয়, নিজের সাথে নিজে কথা বলে, এটা হচ্ছে সৎসঙ্গ। সৎসঙ্গ হচ্ছে এইটা। ওই যে বুঝায় বলো তারে, মনকে বোঝাতে হবে। কেউ যখন কিছু দিচ্ছে, না 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 এর মধ্যে তুমি কোথাও নেই, হে মন তুমি এর শ্রেয় নেও না, এইভাবে বলতে হয়। নিজের সাথে কথা বলতে হয়। অবশ্যই বেশি বলো না, কেউ হয়তো বলে একেবারে পাগলের ডাক্তার দেখাতে হবে। মনের সাথে কথা বলা মানে চুপ হয়ে শান্ত হয়ে এক জায়গায় বসে ধ্যানস্থ হয়ে নিজের ভেতরটাকে দেখা। আমার আজকে অহং পুষ্ট হয়নি তো, আমি ঠিক ঠিক গুরু ভগবানকে অর্পণ করতে পেরেছি তো, আমার হৃদয়ে আমি গুরু ভগবানকে বসাতে পেরেছি তো, আমিকে সরিয়ে দিয়ে। কারণ আমি জানি, এটা বারবার নিজেকে বলতে হয় যে আমি জানি যে আমার পক্ষে সম্ভব নয় গুরু ভগবানের কৃপা ছাড়া, গুরু ভগবানের দয়া ছাড়া। তার কৃপা দৃষ্টি পড়েছে বলে আজকে, তাহলে তো আমি তো আগেও ছিলাম। এইভাবে নিজের সাথে নিজেকে তৈরি করতে হয়, ভেতরটা অন্তঃকরণকে তৈরি করতে হয়। যদি অন্তঃকরণ তৈরি না হয়, আর আমি যদি প্রকাশ করি যে আমার এরকম স্থিতি হয়েছে, অন্তঃকরণ কিন্তু খালি হয়ে যাবে, আর কোনো না কোনো সময় বেরিয়েই যাবে, ফাঁকা থাকে না কিছুই। অন্তঃকরণ যদি তৈরি না হয়, শুধু বাইরের বাহ্য নাটক দিয়ে নিজের খুব একটা উন্নতি হয় না। বাহ্য নাটকে হয়তো মান প্রতিষ্ঠা পাওয়া যায়, কিন্তু আত্মিক উন্নতি খুব দুষ্কর, কঠিন। তাই আত্মিক উন্নতি করতে গেলে ভেতরটাকে করতে হবে, ভেতরটাকে করতে হবে। বাইরে করো অবশ্যই, বাইরে আচরণও দরকার, কিন্তু ভেতরটাকে আগে। কেন, যেমন তুমি বলছো কোথাও আমি পেলাম না হয়তো সুযোগ, চারিদিক থেকে আমার প্রশংসা, এখন কি আমি সবাই না 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 করো না এসব আমার প্রয়োজন নেই, না না কিচ্ছু বলবে না, যেমন এটা বলা দুষ্কর, তেমনি হয়তো প্রচন্ড অপমান আসছে আমার দিকে, তখন আমি রেগে গেলাম বা আমার ভেতর থেকে ক্রোধ আসছে, জানবে তুমি ফেলিওর। আমি চারটে কথা বলে দিলাম, ইউ আর এ ফেলিওর দেয়ার। তুমি জিতে গেলে হয়তো তর্কে, তুমি হয়তো সবাইকে মুখ বন্ধ করে দিলে, কিন্তু তুমি বস্তুত হারলে। খুব গ্লানির অনুভব করো তখন, ছি ছি আমি এইটুকু সহ্য করতে পারলাম না, আমি এখনো তৈরি হইনি, গ্লানির ভাব, আমার এখনো নাম করতে হবে, এখন অনেক সৎসঙ্গ বাকি আছে। এটা শুধু সমষ্টি নয়, বেষ্টিতেও। প্রথমে বেষ্টি থেকেই শুরু হওয়া উচিত, চ্যারিটি বিগিনস অ্যাট হোম।
আমাকে মা বলে দিল, সঙ্গে সঙ্গে 4টে কথা শুনিয়ে দিলাম। আমার বাবা বলে দিল, আমার ভাই, বন্ধু, মিত্র, পতি, পত্নী, পুত্র, কন্যা কেউ কিছু বলে দিল, আমি 4টে কথা শুনিয়ে দিলাম। আমি তো বলতেই পারি। না 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 না, অত সোজা নয়। এটা তোমার জন্য, ব্যক্তিগত, সম্পূর্ণ তোমার জন্য। আমি সহ্য করতে পারছি কিনা, এটার বিশাল বল চাই এর জন্য। এত এত সোজা নয়। অত্যন্ত বলবান যারা, তারা করতে পারে। এটা নির্বলদের কাজই নয়। নিজের রিপুকে সংযমে রেখে ব্যবহার করা, এটা নির্বল অসহায়দের কাজ নয়। অতি অতি বলবান যারা, তারা করেন। কিসের বলবান? আধ্যাত্ম শক্তিতে যারা বলবান হয়েছেন, তারাই পারে। আর তোমরা সেটা, তোমাদের সেটা, আমাদের না, তোমাদের হরি বল, আমাদের সেটা করতে হবে। আমাদের এই ক্লাসটা তার জন্য। দরকার হলে একজন, দরকার হলে অর্ধেক জন, ভিড় নয়, একজন তৈরি হোক। আত্মিক উন্নতি ভেতর থেকে বলবান, কারুর পক্ষে ভাঙা সম্ভবই নয়। ভেতর থেকে। না আমাকে কি জানো, সুখে বিগত স্পৃহা, দুঃখে অনুদ্বিগ্ন বানা। তথাকথিত সবার যখন বলবে এর প্রচন্ড দুঃখ, তখন তোমার ভেতরে কোনো উদ্বিগ্ন নেই। যেটি কর্তব্য কর্ম সেটি তুমি করছো, অথচ ভেতরে কোনো উদ্বিগ্ন নেই। দুঃখে অনুদ্বিগ্ন মানা, সুখে বিগত স্পৃহা। সুখ এসছে, আমার কোনো স্পৃহা নেই। ভেতরের ওই আনন্দ, এই আনন্দের কোনো স্পর্শ নেই। আমি জানি এই ক্ষণিকের এ বোধ, এই বোধ, এই মনের তৈরি, এই অন্তঃকরণ তৈরি করতে সময় লাগে। কারণ হঠাৎ করে যেমন সম্মান আসে, হঠাৎ করে অপমানও আসে। কারণ ভগবান পরীক্ষা নেবেন না, তোমাকে তার দ্বারে পৌঁছানোর জন্য তিনি তো একটুখানি ঠোক বাজিয়ে তো নেবেন। তাই নিরন্তর নিজেকে তৈরি করা, নিরন্তর। ওটা একদিনে হয় না, ওটা সৎসঙ্গের এই 45 মিনিটে হয় না, 1 ঘন্টায় হয় না, ওটা 24 ঘন্টা। প্রত্যেক ব্যবহারে, প্রত্যেক বিষয়ে নিজেকে বিশ্লেষণ, নিজের মনকে বিশ্লেষণ করা। আমার মন ওই সময় কোথায় ছিল? এইভাবে তৈরি হয় সাধক। কোনো একটা জায়গার বিষয় নয়, এটা কোনো একটুখানির বিষয় নয়, এটা নিরন্তর। তাই সাধক নিরন্তর করে মনের কাটাছেঁড়া, মনকে দেখে, বিবেককে দেখে, বিচারকে দেখে। সে আলাদা হয়ে যায় নিজের থেকে, দিয়ে বিচারটাকে দেখে যে তোর বিচারের এই দশা ছিল তখন, নিজেকে চিনতে পারছিস না, ভাওতা দিচ্ছিস। অপরকে ভাওতা দিয়ে কি লাভ? তুই কোথায় যাচ্ছিস ভালো করে দেখ। বড় বড় কথা তো বলে দিলে, তোমার কি স্থিতি? হ্যাঁ, হে মন, হে চিত্ত, তুমি কোথায় আছো? দেখো দেখো দেখো, এইভাবে নিজেকে তৈরি করতে হয়। তাই প্রণিধান, প্রণিধান একটা সুন্দর কথা, ঈশ্বর প্রণিধান ভাবে। এই প্রণিধান মানে হচ্ছে, তোমরা লিখে নিতে পারো ডায়েরিতে, কোনোদিন আমি জিজ্ঞেস করবো, কারণ আমি তো ভুলে যাব। প্রণিধান মানে হচ্ছে বিশেষভাবে মনোযোগ। প্রণিধান কথাটা লেখা আছে না ওখানে, প্রণম্য প্রণিধান। তো প্রণিধান কথাটার মানে হচ্ছে, তো তোমরা একটা শব্দকোষ তৈরি করছো তোমাদের ডায়েরিতে, দেখো এগুলো তোমাদের হেল্প করবে খুব। আর কালকের যেটা বলার ছিল, যে নিষ্ঠার কথা আমি বলছিলাম, ঊর্ধ্বশী মাকে দেখিয়ে সবার জন্য, ঊর্ধ্বশী মায়ের প্রশংসার জন্য নয়, তার নিষ্ঠার প্রশংসার জন্য সবাইকে দেখিয়ে যেটা বলা হচ্ছিল, সেটা হচ্ছে এই নিষ্ঠা যদি থাকে, আজকে হয়তো তুমি মনে হচ্ছে যে এর আমি কোনো লাভ পাচ্ছি না, কিন্তু লিখে নাও, এর লাভ পাবেই পাবেই পাবেই।
পাবেই পাবে, কারণ জগৎ মজুরি দেতে হয়ে কেউ রাখে ভগবান, ভগবানের মজুরি দেবেনই দেবেন তোমায়। তো প্রণিধান মানে হচ্ছে গভীর মনোযোগ, গভীর একাগ্রতা, ধ্যান, সংস্থাপন। যোগ সূত্রে আমরা একটা কথা বলেছি না, ঈশ্বর প্রণিধান। কি ছিল জানো? ঈশ্বর প্রণিধান বলে ছিল না আমাদের? ষট সম্পত্তি বা কোথায় ছিল ঈশ্বর প্রণিধান? শেষ শেষ বিষয়টা ছিল ঈশ্বর প্রণিধান, যোগেই ছিল ওটা। এই যে সম দম, এই সম দমে ছিল, সমে ছিল ঈশ্বর প্রণিধান, ষট সম্পত্তি নয়, মুমুক্ষুত্ব ছিল বোধহয় না শেষ। এই যোগে ঈশ্বর প্রণিধান কথাটা আসে। ঈশ্বর প্রণিধান মানে ঈশ্বরের যে সত্তার উপরে পূর্ণ আত্মসমর্পণ, প্রেম ভক্তি, পরাভক্তি, সমস্ত কর্মফল তাকে উৎসর্গ করার যে মানসিকতা, সেটাকে বলা হয় ঈশ্বর প্রণিধান, গুরু প্রণিধান। ঈশ্বর প্রণিধান একটা যোগসূত্রে একটা কথা আছে শেষে, সম দম উপরতি তিতিক্ষা, আর কি কি আছে ওটাতে, শ্রদ্ধা সমাধান। তো ওই সমাধানের ক্ষেত্রে অনেকে ঈশ্বর প্রণিধানও ব্যবহার করেন। ঈশ্বর প্রণিধান, শ্রদ্ধাও ঈশ্বর প্রণিধান, শ্রদ্ধা মানে শাস্ত্রাদিতে। তো যোগ শাস্ত্রে ব্যবহার হয় ঈশ্বর প্রণিধান। তো এখানে প্রণিধান কথাটা যেহেতু এলো, এবং তোমাদের কখনো যদি আসে তোমরা বুঝতে পারবে, প্রণিধান মানে পূর্ণ মনোযোগ, পূর্ণ একাগ্রতা, পূর্ণ আত্মসমর্পণের ভাব, প্রণিধান। তো আমাদের যখন আমরা যখন কারোর প্রতি অবিবেকী ব্যবহার আমাদের হয়, তার কারণ হয় না আমাদের প্রমাদ। আমাদের প্রমাদ মানে ভেতর থেকে ঘুম, চিত্তের একটা জাগরণ নয়, যেখানে প্রমাদী স্থিতি, অসাবধানতা, কখনো তো হাস্য পরিহাস ছলে আমি কিছু বলে ফেললাম, বা অতি ঘনিষ্ঠতার কারণে আমি তার যে সম্মান সেটা রাখতে পারছি না, এমন কোনো ভাষার ব্যবহার করে ফেললাম হয়তো, যা তার প্রতি ঠিক নয়। এর কারণে আমরা কাউকে না কাউকে এমন ব্যবহার করে ফেলি তার পদ, তার স্থিতির যোগ্যতা না রেখে। অর্জুন এখানে বলছেন, যেমন কোন পুত্র, বালক, অবোধ পুত্র পিতার কোলে চেপে পিতারই দাড়ি টানছে, তাকে থাপ্পড় মেরে দিচ্ছে, হ্যাঁ, মায়ের কোলে ধরে চুল টেনে দিল, হ্যাঁ। তো মাতা বা পিতা কি তার কি অন্যায় গ্রহণ করে? তা তো করে না প্রভু। যেমন কোন সখা সখ্যতার কারণে, অতি সখ্যতার কারণে এমন কথা বলে ফেললো যেন সত্যি অপমান সূচক, কিন্তু সেই সখা কি মনে করে কিছু? বলে না না, এ তো হয় বন্ধুদের মধ্যে, এরকম আমরা বলি না। কখনো পত্নী পতির মধ্যে এমন কোনো ব্যবহার হয়ে যায় যা অপমান সূচক হতে পারে বাহার দৃষ্টিতে, কিন্তু প্রণয়ের কারণে হয়তো সেটা না পতি না পত্নী সেটাকে ধার্য করেন না। তেমনি হে প্রভু, আপনি আমার পিতা, আপনি আমার সখা, আপনি আমার পতি, রক্ষস্বতীতি বিশ্বাস, গোপ্তৃত্বে বর্ণন তথা, আপনাকে আমি গোপ্তৃত্বে বর্ণন করেছি, আপনি আমার একমাত্র পতি,
প্রতি পদবাচ্যই হলো তিনি যিনি রক্ষা করতে পারেন। প্রতি পদবাচ্য কোনো বৈবাহিক সম্পর্ক নয়। স্বামী প্রতি পদবাচ্য হলো যিনি তোমাকে রক্ষা করতে পারেন, তাকে বলা হয় স্বামী, তাকে বলা হয় পতি। তাই যিনি পারেন কে? তিনি একমাত্র ভগবান। তাই প্রত্যেক জীবের উচিত ভগবানকে প্রতিরূপে গ্রহণ করা, গোপ্তৃত্বে বর্ণম, ভিতর থেকে তুমি আমার পূর্ণ রক্ষাকর্তা। তাই সেই কারণে আমার যে ব্যবহার, আমার যে বক্তব্য, আমার যে ব্যবহার, শব্দের ব্যবহার আপনার প্রতি হয়েছিল এক সময়, তা আপনি আমাকে ক্ষমা করুন। এবং শুধু ক্ষমা করুন এই বলে ক্ষমা চাইছি না, আমি জানি আপনি ক্ষমা করতে সমর্থ শোরুম, আমি জানি। শোরুম মানে সমর্থ, আপনিই সমর্থ, অন্য কোনো জীব নয়। সদ্গুরুই সমর্থ, ভগবানই সমর্থ, তিনি তার আশ্রিত জনের সমস্ত অন্যায়কে সহ্য করার। কারণ তিনি জানেন এরা অবোধ শিশুর যেমন আচরণ হয়, আমাদেরও ঠিক সেরকম আচরণ হয়। আর তিনি ক্ষমাপ্রবণ, ক্ষমাশীল, দয়াশীল, অনন্ত অনন্ত কৃপা গুণের অধিকারী সদ্গুরু শ্রী ভগবান। তাই তিনি ক্ষমা করতে পারেন, কারণ তিনি সমর্থ। তাই আমি ক্ষমা প্রার্থী আপনার কাছে। আমি বারংবার আপনাকে প্রণাম জানাতে পারি, আপনার শ্রীচরণ যুগলে আমি দণ্ডবৎ হতে পারি, আমি প্রণিধান হতে পারি, হয়ে আমি পুত্রের মতো, সখার মতো, পত্নীর মতো আপনার কাছে আমি ক্ষমা প্রার্থনা করতে পারি। হে ভগবান, আপনি সমর্থ, আপনি পুরুষ, আপনি ক্ষমা করুন। শুক্লাদি কিছু বলবে, তারপর জয় দেব। জয় গুরু রাধের শ্যাম। জয় বলো দিদি। গুরুরাম। হ্যাঁ, আমি বলছিলাম ওই যে তুমি বলছিলে না ঈশ্বর প্রণিধান, ওটা দেখছি এই নিয়মের ইয়েতে লেখা রয়েছে। নিয়ম, ইয়েস, নিয়ম। হ্যাঁ, এই দেখো বললাম না, কোথাও একটা আছে। ইয়েস, নিয়ম। শৌচ, সন্তোষ, তাপস, স্বাধ্যায় আর ঈশ্বর প্রণিধান। ভেরি গুড। দেখো এইরকম চাই। ইয়ম আছে কতগুলো? ইয়ম বোধহয় 5টা ইয়ম আছে, 5টা নিয়ম আছে, তাই না দিদি? নিয়ম কটা আছে গো? হ্যাঁ, নিয়ম আছে 5টা, আর যমও 5টা, অহিংসা, যমও সত্য, 5টা। অস্তেয়, ব্রহ্মচর্য। অহিংসা, সত্য, অস্তেয়, ব্রহ্মচর্য ও অপরিগ্রহ। অপরিগ্রহ, এটা হচ্ছে ইয়ম। আর নিয়ম কি কি? শৌচ, সন্তোষ, তপস বা তপস্যা, তপস্যা, স্বাধ্যায় আর ঈশ্বর প্রণিধান। স্বাধ্যায় এবং ঈশ্বর প্রণিধান। ঈশ্বর প্রণিধান। দেখো খুব সুন্দর, খুব সুন্দর। এইভাবে লিখে রাখো, এই চর্চা খুব দরকার। আমরা এই নিয়মটা কোথায় পেয়েছিলাম না? অষ্টাঙ্গ যোগে, পতঞ্জলি মহারাজের অষ্টাঙ্গ যোগ। ইয়ম, নিয়ম, আসন, প্রাণায়াম, প্রত্যাহার, ধারণা, ধ্যান, সমাধি। প্রত্যাহার, ধারণা, ধ্যান, সমাধি, বা ধারণা, প্রত্যাহার, ধ্যান, সমাধি ক্রমটা। এই অষ্টাঙ্গ যোগে ইয়ম হচ্ছে এরকম 5টা ইয়ম আর 5টা নিয়ম। তো 5টা নিয়মে ঈশ্বর প্রণিধান হচ্ছে একটা। সেই ঈশ্বর প্রণিধান হচ্ছেন ঈশ্বরের প্রতি পূর্ণ আত্মসমর্পণ। খুব সুন্দর দিদি, তোমাকে প্রণাম। সবাই লিখে রাখো, সবাই লিখে রাখো। বারবার এই চর্চা করতে করতে আমাদেরও হয়ে যাবে। জয় গুরু রাধেশ। আমার দেখো আবার ওইরকম কথা বলো না, তুমি আমাকে উল্টো ওইরকম বলছো না, আমার এবারে অহম বেড়ে যাক। সেই সুযোগ দিচ্ছি তো করার, যে অহংভাগ এটা ক্লাসে নিজেদের মধ্যে হয়ে গেলে তো কাটাছেড়া করা সুবিধা হবে। এখনই দেখে নাও যে বাড়ছে কি বাড়ছে না।
जय जय श्री राधे, जय जय श्री सीताराम, हर हर महादेव। भज गुरु हेमंत देव राधे श्याम, तप हरे कृष्ण हरे राम। जय गुरु राधे श्याम, राधे श्याम राधे श्याम, श्याम श्याम राधे राधे, राधे कृष्ण 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 राधे राधे। जय गुरु राधे श्याम। श्री गुरार्पणमस्तु, श्री हेमंत देवार्पणमस्तु। जय गुरु राधे श्याम। ভালো থেকো, সুস্থ থেকো।